আসসালামু আলাইকুম। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা চালানোর পরেই হেফাজতের যে নেতাকর্মীরা, যে নেতারা আছে, সেই নেতারা কিন্তু তারপরে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এটাকে আপনারা বেইমানিও বলতে পারেন, আবার তাদের যে কোনো কৌশলও বলতে পারেন, সেটা আপনাদের মত। কিন্তু এই আজকের দিনে এসেও এই যে 2013 সালে যে হেফাজতে গণহত্যাটা চালিয়েছে রাতে, সেই গণহত্যায় জিটিভি যে অনুসন্ধানটা করেছিল, সেখানে তারা 300 জন হেফাজতের কর্মী সমর্থক নিহতের তালিকা প্রকাশ করেছে। আপনারা এটা দেখে নেবেন, খুবই ভালো একটা রিপোর্ট এবং প্রমাণ সহ। কিন্তু সেখানে হেফাজতে ইসলাম আজকের দিনে এসেও এই 12টা বছর হয়ে গেল, এক যুগ হেফাজতের সে কালো অধ্যায়, সেখানে এসে হেফাজতে ইসলাম নিহতের সংখ্যা প্রকাশ করেছে মাত্র 93 জন। এইটাকে যে কি বলা হবে, এটা আসলে আমার মাথায় আসতেছে না। আপনারা যে পত্র পত্রিকার রিপোর্ট গুলো দেখলে বোঝা যায়, তখনই যে হেফাজতে ইসলামের যে গণহত্যা চালানো হয়েছিল, তারপরে 367টি 42 লাশ, 367টি 42 লাশ দাফন করা হয়েছিল। সেখান থেকে জিটিভি যে অনুসন্ধানটা করেছিল, সেখানে 300টি হেফাজত কর্মী সমর্থকের লাশ হত্যা করা হয়েছে, হেফাজত কর্মী সমর্থকের লোককে, সেটা 300 জন। কিন্তু হেফাজতে ইসলাম আজকের দিনে এসেও বলতেছেন 93 জন। হ্যাঁ, তারা বলেছেন যে চেঞ্জ হতে পারে এটা সংখ্যা, কিন্তু যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া এবং এত প্রমাণ থাকা সত্ত্বেও আজকের দিনে এসে মাত্র 93 জনের নাম প্রকাশ করা, এটা আসলে বেইমানি বলবেন নাকি অন্য কিছু বলবেন, তা আসলে আমার বলার বাইরে। ওনারা অনেক বড় বড় মাওলানা হাফেজ সাহেব, ওনাদের বিরুদ্ধে আমি বলতে চাই না, আর আমার বলাও শোভা পাবে না। এখন দেখেন, এখানে ইসলামী ছাত্র শিবির কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতেছে এই হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে। হ্যাঁ, যদিও অভিযোগ করেছিল তারা, শেখ হাসিনা সরকার আসলে কিন্তু মূলত হেফাজতের যে সমাবেশটা ছিল, সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক ভূমিকা ছিল। হ্যাঁ, এটা কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই। আহ, এটা কিন্তু দাবি করেছিল তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, যে এখানে শিবিরের জামাতের লোক ঢুকে পড়েছে। হ্যাঁ, ঢুকে পড়ুক, ওটা তো একটা ভালো দাবি ছিল। আমাদের নবীজিকে অবমাননা করার জন্য এই দাবিটা, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সমাবেশ করেছিল হেফাজত ইসলাম। তো এখন দেখেন, ইসলামী ছাত্র শিবিরের যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা, তারা কিন্তু এই ইস্যুতে যে কর্মসূচি পালন করতেছে, এতে কিন্তু বাংলাদেশের মানুষের নজর কেড়েছে এবং তারা খুবই প্রশংসা অর্জন করতেছেন। তারা এই যে 5ই মে যে গণহত্যা হয়েছে, এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন, যেটাতে খুবই একটা ভালো কাজ করেছেন, যা হেফাজতের অনেক নেতারাই এই দাবিতে করতেই পারেনি, কিন্তু সেখানে ইসলামী ছাত্র শিবির এই দাবিটা করতেছেন। হ্যাঁ, এখানে তারা যে কৌশলটা অবলম্বন করতেছেন রাজনৈতিকভাবে, তারা একটা ইসলামী দল, ইসলামী সংগঠন, সেখান থেকেও তারা তাদের দায়িত্ব থেকে করতেছেন, এদিকে তারা রাজনৈতিকভাবেও তাদের যে কৌশলটা আছে সেটাও খাটাচ্ছেন, যে হেফাজতের এই গণহত্যার বিচারের জন্য তারা সরকারকে কঠোরভাবে হুঁশিয়ারি দিতেছেন এবং বিভিন্ন ভাবে আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট দেখানোর, এগুলো আমাদেরকে দেখাবেন না, সেইভাবে হুঁশিয়ারি দিতেছেন। যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, সেগুলো এই বিষয়ে চুপ, এইভাবে তারা আর কি বলতেছে না। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে দেখেন, তারা এত পরিবেশ বান্ধব, এত আহ, লোক যে বান্ধব কর্মসূচিগুলো দিয়েছে, এই যে কর্মসূচিগুলো পালন করতেছে, তাতে কিন্তু তারা রাজনৈতিকভাবে অনেক লাভবান হতেছে এবং তারা তাদের দায়িত্ব থেকে ওটা করতেছে, এটা অস্বীকার করার কিছু নেই। তারা 5ই মে এই শাপলা চত্বরের যে ঘটনা, যে কালো অধ্যায়, কালো রাত, এটাকে বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করে মানে প্রচারণা চালাচ্ছে। এতে করে তারা কৌশলে এক প্রকার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে। এটাকে বুঝতে হবে, তারা এখনো দলের নিবন্ধন এবং নিবন্ধনটা পায়নি বিধায় তারা আনুষ্ঠানিকভাবে এই দাবিটা প্রচার করতে পারতেছে না। কিন্তু কৌশলে এই 5ই মের এক ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির একটা চাপ সৃষ্টি করতে চাইতেছে, যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আছে, তারা তো আসলে সব কর্মসূচি পালন করতেছে না। এখানে ইসলামী ছাত্র শিবিরই কিন্তু এই 5ই মের ঘটনায়, এবং 5ই মে না শুধু, সারা বাংলাদেশে যে
যত গণহত্যা হয়েছিল 2006 সালে বলেন, তারপরে এই যে 24-এর অভ্যুত্থান, সব মামলার গণহত্যার বিচার চেয়েছেন কিন্তু ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে 5ই মে শাপলা চত্বরের গণহত্যার বিচার। হেফাজতের হেফাজতের অসংখ্য নেতাকর্মী সেখানে মারা গেছে এবং সাধারণ মানুষও অনেক মারা গেছে। বিজিবির যে ট্রাক, পুলিশের গাড়ি, বিজিবির গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, ওগুলোতেও কিন্তু লাশ নিয়ে যাওয়া হয়েছে। তো হেফাজত ইসলাম কি এগুলো লক্ষ্য করে নাই? হেফাজতে ইসলাম কি এগুলো দেখে নাই? এই সংবাদগুলো, রিপোর্টগুলো ওরা কি প্রকাশ এগুলো প্রকাশ হয়েছে ওরা কি পড়ে নাই? তাহলে কেন তারা মাত্র 93 জনের নাম তালিকা প্রকাশ করলো? হয়তো অন্য কোনো যুক্তি তারা দিতে পারে, কিন্তু জিটিভির এক অনুসন্ধানে সেখানে 300 জনের নাম উল্লেখ করা হয়েছে। তো এইটা কি তাহলে কি তৈরি করা, এটা কি বানানো? হেফাজত ইসলাম কেন এটা দিল? এটা কি হেফাজতের যে শহীদরা আছে তাদের সঙ্গে কি বেইমানি করলো, যেমনটা করেছিল 2017 সালে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে? এবারও কি তাহলে এরকম করতে যাচ্ছে হেফাজত ইসলাম? আপনি কি মনে করেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।